ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই এবং সেটা জনগণের সাথে জনগণের। আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তার মানে কি আমরা হিন্দুকে অস্বীকার করি? তাই না? এটা তো আমরা অস্বীকার করি না। আজকে হিন্দু মুসলমান সবার দেশ, এটা হয়তো সংখ্যায় তারা কম, কিন্তু এখানে ডান থাকবে, বাম থাকবে, এখানে সবাই থাকবে। তাদেরকে একে অপরকে আমরা আদর্শিকভাবে মোকাবেলা করব। তার মানে এখানে ফিজিক্যালি অ্যাসল্ট করে এলিমিনেট করে দিব, এইটা তো কোনোভাবেই মানে কাম্য না। এটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই। এটা এবং এটা আমরা, আমাদের ধর্ম ইসলামও কিন্তু এটাকে বলে না। কাজেই আজকে যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি এই শক্তিটাকে এইভাবে তারা ব্যবহার করে, বলবো যে এটা ইসলামকে তারা ভিন্ন রূপে প্রতিষ্ঠা করতে চায়, সেটা ক্ষতি হবে। সেটা কোনোভাবেই ইসলামও সেটা সাপোর্ট করে না। ভারতকে তো আমরা দেখছি যে বাংলাদেশে গণতন্ত্রটা প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের জনগণের অধিকারটা প্রতিষ্ঠা হোক, তারা তো সেটা চায় নাই। শেষে তারা একমাত্র আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব করেছে। আমরা তো বারবার বলেছি যে আমরা এই ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, আমরা সেটা স্মরণ করি, স্বীকার করি। কিন্তু তার মানে এই না যে তারা একটা দলের সাথে সম্পর্ক করে সেই দলটাকে ক্ষমতায় রাখবে আর সেই দলটার মাধ্যমে তারা একটা তাদের শক্তিটা এখানে প্রয়োগ করার চেষ্টা করবে। এটা তো কোনোভাবে কাম্য না। কাজেই তাদের এখনও বলবো যে আমরা চাই, প্রতিবেশী তো পাল্টানো যায় না। আর ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই এবং সেটা জনগণের সাথে জনগণের। কোনোভাবেই মানে একটা দলের সাথে সম্পর্ক বা কোনো একটা দলকে ক্ষমতায় রাখা বা তাকে ক্ষমতা আবার ফিরে আনার জন্য চেষ্টা করা। আর আরেকটা যেটা, এইগুলো নষ্ট হচ্ছে কেন? যে আজকে ফ্যাসিবাদ, শেখ হাসিনা ফ্যাসিস্ট আজকে পালায় সেখানে আছে। আজকে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা সেখানে অবস্থান করছে। তো এটা কেন হবে? আজকে আজকে এই যে আমাদের হাদিকে যে হত্যা করা হলো, এটাও আজকে মিডিয়াতে আসছে, এখন পর্যন্ত প্রুফ না যে সেও পালায় ভারতে চলে গেছে। তো এগুলোকে যদি তারা প্রশ্রয় দেয়, তাহলে তার সাথে সম্পর্কটা কি হবে জনগণের? আমরা তো চাই না সেটা। আমরা তো বৈরী সম্পর্ক চাই না, আমরা একটা ভালো সম্পর্ক চাই। তো সেটার জন্য তারা নির্বাচনটা সেই সময় কেন দেয় নাই? সেই সময় ভারতের স্বরাষ্ট্র সচিব আইসা কেন সেই সময় এইরকমের সৃষ্টি করে গেল যে আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে? তো এখন আবার সেই একই প্রক্রিয়া তারা বলবে কেন? তারা এখানে বলবে যে জনগণ যেটা চায় আমরা সেটা চাই। ভারতের এটাই বলা উচিত যে বাংলাদেশের জনগণ যেটা চায় আমরা সেটাই চাই। আমরা ভারত বিরোধী না, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আমরা বাংলাদেশের পক্ষে বলতে যে যদি তার বিরুদ্ধে যায়, সেটা তো কিছু করার নাই। আমরা তো সেটা চাই না, আমরা সেটা চাই না। এখন এটা পরিষ্কার যে আমরা চাই তারা আমাদের সাথে সুসম্পর্কটা করুক। তারা কোনোভাবেই কোনো একটা দলের প্রতি আনুগত্য সৃষ্টি না করে তারা জনগণের সাথে সম্পর্ক তৈরি করুক।